ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচনী প্রচারণার মাঝেই উদ্ভূত পরিস্থিতি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। ঘটনার পর রাজধানীর প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর হয়ে ওঠে। ঢাকার ডিবি মতিঝিল বিভাগ মামলাটি হাতে পেয়ে তদন্ত শুরু করে। বিভিন্ন সূত্র, সিসি ক্যামেরা ফুটেজ ও গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের গতিবিধি, যোগাযোগ ও পরিকল্পনা বের করে আনা হয়। তদন্ত সংশ্লিষ্ট ও গোয়েন্দা সূত্র জানায়, ওসমান হাদীর উপর হামলার পরিকল্পনা ঠিক কতদিন আগে নেওয়া হয়েছে তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে বান্ধবী মারিয়ার সাথে ফয়সালের সম্পর্ক গত অক্টোবর মাস থেকে। এতে অন্তর্ভুক্ত ছিলেন ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং সাবেক যুবলীগ নেতা আলমগীর শেখ। গোয়েন্দা সূত্র জানায়, এই হামলার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তার মধ্যে একটি হলো, হত্যার হিট লিস্টে কেবল হাদী নয়, অন্তত ১০ জন নেতার নাম রয়েছে, যাদের মধ্যে রয়েছে জুলাই বিপ্লবের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি, ইসলামী ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। এদের বেশিরভাগই সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোতে সক্রিয়। মূলত নির্বাচনের প্রেক্ষাপটে এই হিট লিস্ট তৈরি করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। তদন্তে উঠে এসেছে, ফয়সাল ও আলমগীর বিভিন্ন বাড়ি ও রিসোর্টে পরিকল্পনা করছিল এবং হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যাওয়ার পদ্ধতি ঠিক করেছিল। মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে। গোয়েন্দারা আশঙ্কা প্রকাশ করেছেন, হিটলিস্টে থাকা নেতাদের আশপাশে কিলাররা সক্রিয় এবং তৎপর। এই ঘটনা নির্বাচনী প্রক্রিয়ার নিরাপত্তা, প্রার্থীদের মনোবল ও রাজনৈতিক পরিবেশকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। সোমবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়াদিগন্ত পত্রিকা। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।